ঘটলো কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা প্রতিদিন যেরকম বিশ্ববিদ্যালয়ে পঠন করতে আসে ঠিক সেভাবেই পড়াশোনা করতে এসেছিল। পড়াশোনার শেষে ক্লাস শেষে যখন তারা চা খাচ্ছিল দোকানে, তখন তৃণমূল ছাত্র পরিষদের একটা বিরাট গুন্ডা বাহিনী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বাইক নিয়ে প্রবেশ করে, সাথে পুলিশের গাড়ি, এসে অতর্কিত হামলা করে, কোনো কথা না বলে হামলা করে, এবং সেই হামলায় আমাদের দুজন কমরেড সহ সাধারণ ছাত্র আক্রান্ত হয়। আমরা যখন তাদেরকে রক্ষা করতে যাই তখন আমাদের উপর আক্রমণ নেমে আসে। যখন আমরা তাদেরকে ডিপার্টমেন্টে পাঠিয়ে দিই, ক্লাসে পাঠিয়ে দিই, তখন সেই ডিপার্টমেন্টে গিয়ে তাদেরকে আক্রমণ করার চেষ্টা করে। সেখান থেকে যখন বের করে নিয়ে তাদেরকে বাড়ি পাঠানোর চেষ্টা করা হয় তখন আবার আক্রমণ করে। এমনকি যখন রেজিস্ট্রারের কাছে আমরা এই ঘটনা বলতে যাব তখন আক্রমণ করে। ফলে এই আক্রমণ হচ্ছে, ওরা আসলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী গাড়ির চাকায় রক্তের দাগ লেগেছে, ওরা এখন চাইছে সেই রক্তের স্বাদ দিতে। শিক্ষামন্ত্রীর গাড়ির চাকায় রক্তের স্বাদ, শিক্ষামন্ত্রীর হাত এখন রক্তাক্ত, ফলে ওদের হাতটাকে রক্তাক্ত করতে হবে। ওরা সেই জন্য রক্ত নিয়ে হোলি খেলতে চাইছে। ওরা চাইছে গোটা বিশ্ববিদ্যালয়কে মুক্ত অঞ্চল তৈরি করতে, ওরা চাইছে গোটা বিশ্ববিদ্যালয়কে কালীঘাটের মতো পাঠশালা তৈরি করতে। আপনি যেভাবে বলছেন যে একদম বিশ্ববিদ্যালয়ের ভেতরে এই ধরনের হামলা, সেক্ষেত্রে তো বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো নষ্ট হচ্ছে। কোথাও পরিকাঠামো আছে দাদা? পরিকাঠামো কোথাও আছে? কোথাও শিক্ষার পরিবেশ আছে? আমাদের রাজ্যের সেরা বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয়, মেধাবী ছাত্ররা পড়াশোনা করে, সেখানে ওরা চাইছে সেখানে একটা অরাজকতার পরিবেশ তৈরি করতে। ওরা চাইছে সেই বিশ্ববিদ্যালয় ধ্বংস করতে। এবং দেখবেন একদল বাহিনী একদল মত পোষণ করছে যে বিশ্ববিদ্যালয় ধ্বংস করে দাও। একদল মত পোষণ করছে ছাত্র রাজনীতি করা দরকার নেই। তাহলে রাজনীতি কারা করবে? তাহলে রাজনীতি করবে আরাবুল ইসলাম, রাজনীতি করবে অনুব্রত মণ্ডল, রাজনীতি করবে মনিরুল ইসলাম, রাজনীতি করবে তৃণমূলের গুন্ডা বাহিনী, রাজনীতি করবে চোর চিটিংবাজরা, রাজনীতি করবে যারা তোলাবাজি করে তারা, বালি সিন্ডিকেট মাফিয়া তারা। তাহলে কি পুলিশের উপস্থিতির মধ্যে দিয়ে এবং তৃণমূল এটা একই রূপ, আলাদা কিছু না। পুলিশ এবং তৃণমূলের আলাদা কিছু নেই, একটাই রং এদের। যেসব ছাত্ররা মার খেলো আজকে, তারা কি কোনো রাজনৈতিক দলের যুক্ত? অবশ্যই তারা বাম মতাদর্শে বিশ্বাসী, তারা ইসলামের মতাদর্শে বিশ্বাসী। কয়জন টার্গেট করেছে? তাদের অবস্থা কি আছে বর্তমানে? এখন তাদের হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে, তাদেরকে ডাক্তার দেখানো হয়েছে। আমরা পরবর্তী সময় যাবো। এখন এই ধরনের হামলা চালানোর কারণটা কি? দেখুন, আমি তো একটাই বুঝতে হবে, শিক্ষামন্ত্রীর হাত রক্তাক্ত। শিক্ষামন্ত্রী রক্তের স্বাদ পেয়ে গেছেন। যে রাজ্যের শিক্ষামন্ত্রী রক্ত নিয়ে হোলি খেলতে চায়, সেই রাজ্যের সেই শিক্ষামন্ত্রীর অনুগামীরা স্বাভাবিকভাবেই তারা রক্তের স্বাদ নিয়ে হোলি খেলবে এবং রক্ত আর রাজনীতি এটা আলাদা করতে চায় না। কারা হামলা চালালো বলে মনে করছেন? ছাত্র পরিষদের বহিরাগত গুন্ডা বাহিনীকে নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা। সেক্ষেত্রে তারাও কি বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত রয়েছে? যারা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত কয়েকজন বাদ দিয়ে, 4-5 জন ছাত্র বিশ্ববিদ্যালয়ে যুক্ত বাদ দিয়ে সমস্ত অংশটাই বাইরের হুলিগানস বাহিনী। আমি পরিষ্কার করে বলছি, বহিরাগত। এবং সেই বহিরাগতরা আক্রমণ করে ছাত্রদের উপরে, যেখানে কোনো প্রকার অগণতান্ত্রিক কোনো বিষয় ছিল না, শুধুমাত্র বসেছিল, রাজনৈতিক কর্মসূচিও ছিল না। কিন্তু এদের পরিকল্পনা ছিল, যাদবপুর বিশ্ববিদ্যালয় যেহেতু তৃণমূল এর শিক্ষামন্ত্রী সামনে নিয়ে এসেছেন এ রাজ্যের, ফলে এ রাজ্যের ছাত্র আন্দোলন যারা করে, তৃণমূল যারা করে, তারা এই বিশ্ববিদ্যালয়কে সামনে নিয়ে আসতে চাইছে। এরা চাইছে ওখানে ছাত্ররা প্রতিরোধ করার জন্য আছে, চেতনা সম্পন্ন ছেলেমেয়েরা, মেধাবী ছেলেমেয়েরা আছে। আর এটা যেহেতু একটুখানি আড়ালে, একটুখানি মফস্বলে ছেলেমেয়েরা পড়ে, একটুখানি গরিব ঘরের ছেলেমেয়েরা পড়ে, ফলে এই বিশ্ববিদ্যালয়টাকে যদি আগামী লাটে উঠে দিতে পারে, দেখবেন কোনো বিষয়ে শিক্ষক নেই, ছাত্র কমে গেছে, শিক্ষক শূন্যতা বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে, স্কুলে শিক্ষক নেই, মাধ্যমিক পরীক্ষার্থী কমে গেল, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী কমে গেল। গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের খেলায় এরা মেতেছে, এবং সেই ধ্বংসের যারা কাণ্ডারি তারা এই রাজ্যে তৃণমূল ছাত্র পরিষদ। এখন যেসব ছাত্ররা মার খেলো তাদের অবস্থা কি রয়েছে? তাদের অবস্থা, তাদেরকে অকথ্যভাবে মারা হয়, বেপরোয়াভাবে মারা হয়। তাদের অবস্থা এখন আমরা চিন্তিত। মেডিকেল হচ্ছে, ডাক্তার দেখানো হচ্ছে, আমরা চিন্তিত আছি। আচ্ছা, কজন? আমাদের 2 জন ছাত্র কমরেড গুরুতরভাবে আহত, এবং আমার 1 জন ছাত্র কমরেডের হালকা লেগেছে, 2 জন কর্মচারী লেগেছে। আমরা শুনেছি প্রশাসনের যারা সিভিক পুলিশ আছে তারা মার খেয়েছে। আমি শুনেছি আমাদের সাংবাদিক বন্ধু যাদের ক্যামেরাম্যান ছিল তারা মার খেয়েছে। আপনারা কি থানায় অভিযোগ জানাবেন? আমরা দেখি, আমরা এটা আলোচনা করব। ফলে আমি তো বললাম, প্রশাসন এবং তৃণমূল একই মুদ্রার এপিট আর ওপিট, একই মুদ্রার এপিট আর ওপিট। ফলে এদের কাছে বিচার চেয়ে বিচারে বাণী এখন নীরবে নিভৃতি কাঁদে। বিচারে বাণী নেই রাজ্যে, নিরপেক্ষতা নেই, প্রশাসনের সৌজন্যতা নেই, প্রশাসন নিরপেক্ষ নয়। আপনার নাম পরিচয়? সবুজ দাস, কল্যাণী বিশ্ববিদ্যালয় গবেষক।
mágico. Aquilo que sinto quando eu te vi nesse dia cair era óbvio. Olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés? Encontrei em mim essa magia que cada deseja. Será que o vento te fez chegar aqui? Não sei. নমস্কার, আমি সিরাম এন্টারপ্রাইজের প্রোপাইটার আপনাদের সবার পরিচিত রবি বলছি। আমি আপনাদের সবার আশীর্বাদ নিয়ে আমি একটা ছোট মোবাইল আর অ্যাপ্লায়েন্সের শোরুম ওপেন করতে চলেছি আগামী 25শে ডিসেম্বর আমার শোরুমটির গ্র্যান্ড পার্টি। আপনারা সবাই অবশ্যই আসবেন। এখানে পাবেন যে কোনো কোম্পানির এসি, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, গিজার, কুলার, এছাড়া পাবেন যে কোনো কোম্পানির মোবাইল। এখানে বিশেষ সুবিধা, যে কোনো প্রোডাক্ট আপনারা ফিনান্স সহজ কিস্তি নিতে পারবেন। এছাড়া এই দিন যারা যারা পারচেস করবেন পুরো মাস জানুয়ারি পর্যন্ত চলবে আমার অফার। যে কোনো প্রোডাক্টের উপর থাকবে ক্যাশ ডিসকাউন্ট, এছাড়া থাকবে প্রতিটি সাথে একটি করে আকর্ষণীয় উপহার। এখানে আমার লোকেশনটা আপনারা অবশ্যই শুনবেন। আমার লোকেশনটা জাগুলি থেকে পায়ে হেঁটে একটু আগিয়ে ডান দিকে রয়্যাল এনফিল্ড শোরুমের উল্টো দিকে দোতলায় আমার শোরুমটি। আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন? তাহলে আসুন টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন। আমরা নিয়ে এসেছি হিন্দওয়ার ইটালিয়ান কালেকশন, উন্নত মানের বড় স্ল্যাব টাইলস, আধুনিক কিচেন টপস, আকর্ষণীয় স্যানিটারি ওয়্যার। এছাড়াও রয়েছে স্টাইলিশ ওয়াশ বেসিন, উচ্চমানের মার্বেল, টেকসই গ্রানাইট। আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া, কাঁচরাপাড়া, কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম। তাহলে দেরি কেন? আজই চলে আসুন টাইলস হেভেনে। আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায়। টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউ2, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউ2তে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউ2তে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউ2 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188।